চিরায়ত সবুজ বাংলাদেশের গ্রাম গ্রামান্তরে ঘটে গেছে এক মহাবিপ্লব। আর এই বিপ্লবের নাম হচ্ছে কৃষি। তেমনই এক কৃষির গল্প শোনাবো আজ। বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হচ্ছে কচুরলতি। হ্যাঁ, এটা সেই যশোরের উচ্চ ফলনশীল লতিরাজ কচুরলতি। আমার পাশে দাঁড়িয়ে আছেন একজন সেই লতি চাষি কৃষি উদ্যোক্তা সোহাগ ভাই। দেখেন কি চমৎকার ভাবে কচুরলতি ধরে আছে গাছে গাছে। প্রায় 1.5 হাত পর পর গাছ লাগানো, আর প্রতিটি গাছেই এখন পূর্ণাঙ্গ ধরন রয়েছে। আজকে সরাসরি যশোরের সেই লতিরাজ কচুরলতি চাষি সোহাগ ভাইয়ের সাথেই আপনাদের পরিচয় করে দিই। ভাই কেমন আছেন? ভালো ভাই, আপনি ভালো আছেন? ভালো আছি। আজকে লতি সংগ্রহ করার দিন তো? হ্যাঁ, আজকে লতি সংগ্রহ করার দিন। আজকে কতটুকু জমি এখানে আছে, মানে লতি সংগ্রহ করছেন? এখানে ধরেন আমার 25 শতক জমি আছে। 25 শতক জমি? হ্যাঁ। 25 শতক জমি থেকে আজকে কতটুকু লতি উত্তোলন করতে পারবেন? আজকে আশা আছে 6 থেকে 6.5 মণ লতি এটা উত্তোলন করার আশা আছে। 6 থেকে 6.5 মণ। আপনার হাতে যে লতি দেখছি বেশ তো বড় সাইজ, দেখি একটু আমরা দেখেন। কিছু দেখি। এখানে তো দেখছি কিছু লতি মোটা, কিছু লতি চিকন। হ্যাঁ, দেখি সব কি একই দাম নাকি আলাদা আলাদা? এখন আপাতত যে বাজার চলছে আপনার একই দাম। মানে সব লতির একই দাম? একই দাম। এই বাজার মূল্য কত কেজি প্রতি? মানে কেজি প্রতি আমরা পাইকারি বিক্রি করি 50 থেকে 55 টাকা কেজি। মানে বর্তমানে 50 থেকে 55 টাকা কেজি পাচ্ছেন পাইকারি? জি। এটা কোথায় বিক্রি করেন? এটা আমাদের পার্শ্ববর্তী পাইকারি হাট আছে, খাজুরা বাজার। খাজুরা বাজার, মানে খাজুরা হাটে এই লতি কচু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি পাইকারি। হ্যাঁ। 240 কেজি দাম যদি ধরি আমরা নরমালি, সেটা 50 টাকা করে হলে মিনিমাম 12,000 টাকা পড়ে। মিনিমাম 12,000 টাকা পড়ে। এটা কি মাসে নাকি? এটা সপ্তাহে। প্রতি সপ্তাহে? সপ্তাহে। অর্থাৎ মাসে 4 বার লতি উত্তোলন করতে হয়? জি। মানে মাসে 4 বার আর সপ্তাহে 1 বার। অর্থাৎ আপনার এটাই যদি মানে প্রতি সপ্তাহে কি 6 মণ 7 মণ করে পাচ্ছেন নাকি কম বেশি? এটা ধরেন গত সপ্তাহে আজকে দিনে কাটছিলাম, হ্যাঁ। 4 মণ সামথিং কিছু হয়েছিল। 4.5 মণ ধরে মানে? হ্যাঁ, ওরকমই ধরে হয়েছিল। হ্যাঁ। আর এই সপ্তাহে ধরেন 6 মণ 6.5 মণ লতি হবে। আচ্ছা, প্রতি সপ্তাহে বাড়বে। মানে প্রতি সপ্তাহে? হ্যাঁ, প্রতি তাহলে সপ্তাহে। নেক্সট উইকে মানে সামনের সপ্তাহে আমরা কতটুকু পাচ্ছি? সামনের সপ্তাহে ধরেন 7.5 মণ 8 মণ 9 মণ এরকম। মানে প্রতি সপ্তাহে এভাবে বাড়বে? হ্যাঁ। আচ্ছা, আপনার এই খেতে এসে দেখলাম প্রতিটি গাছে এত পরিমাণে কচুরলতি, দেখে মনে হলো প্রতিটি গাছে, আমি একটা গাছে করলাম 18টি কচুরলতি পেয়েছি। হ্যাঁ। একটি গাছে 18টি কচুরলতি। এটা আসলে কিভাবে সম্ভব, মানে কিভাবে বানালেন, মানে কিভাবে তৈরি করলেন এই গাছটা? এখন ভাই সব থেকে বড় কথা কি দেওয়ার মালিক উপর আল্লাহ। আচ্ছা। আর ট্রিটমেন্টের একটা ব্যাপার আছে। একটা কথা, আরেকটা কথা কি জাতের একটা কম বেশ আছে, মানে জাতের একটা ধরন আছে। মানে জাত কি জাত এটা নাকি? এটা যশোরের লতিরাজ। এটা আছে সেই যশোরের লতিরাজ? জি। আচ্ছা, মানে যেটাই সবথেকে বেশি ভালো না, এই যে যশোরের লতিরাজ কচুরলতি দেখতে পাচ্ছেন আমার হাতে, এই যে লম্বা প্রায় 1.5 হাত এক একটা কচুরলতি। এটা এই যে গাছটা দেখছি, এই গাছটা একটু ছোট ছোট সাইজ লাগছে, সম্ভবত কিছুদিন আগে রোপণ করা। এটা হ্যাঁ। গাছটার বয়স কতদিন? এই গাছটার বয়স আপনার আছে যে 110 দিন বয়স। 110 দিন? জি। মানে 110 দিন বয়সের কচুরলতি গাছ থেকে এই যে আমরা ফলন পাচ্ছি, এই পরিমাণে ফলনটা পাচ্ছি আমরা 110 দিন বয়সের কচুরলতির গাছ থেকে। এই গাছের লাগানোর মূলত মৌসুমটা কখন? এর মৌসুম বৈশাখ থেকে শুরু করে আপনার আষাঢ় মাস পর্যন্ত। বৈশাখ থেকে শুরু করে আষাঢ় মাস? হ্যাঁ। আচ্ছা। আর একটা মৌসুম আছে আপনার কার্তিক অগ্রহায়ণ, এটা ধরা যায়। কার্তিক অগ্রহায়ণ দিকে, মানে হ্যাঁ, শীত মৌসুমে আর শীত কি। মৌসুমে। আপনি সর্বোচ্চ কচুরলতির দাম কেজি প্রতি কত পেয়েছেন? সর্বোচ্চ আমি পাইছি 90 টাকা কেজি। 90 টাকা কেজি? হ্যাঁ। আমার হাতে যে কটা কচুরলতি দেখছেন এই কটাই তো, এখানেই তো 1 কেজি লতি আছে। অর্থাৎ আমি এক সময়কার 90 টাকা হাতে ধরে দাঁড়িয়ে আছি এখানে। এই কচুরলতি চাষ ব্যাপারে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু একটা বলুন। আমি চাষ জগতে আমি এটাই পাইছি লাভবান। যে কোনো চাষ আছে, মানে মাঠে তো অনেক ধরনের চাষ আছে, কোনোটা 1 বছরের চাষ নেই। এটা কিন্তু আমার এই চাষটা 1 বছরের চাষ। 1 বছর? 1 বছরের চাষ। এই চাষটা এমনই চাষ, আপনি এই লতিটা খাইতে পারবেন। হ্যাঁ। এই গাছটাও খাইতে পারবেন। গাছও খাওয়া যাবে? হ্যাঁ, গাছও খাওয়া যাবে। কিভাবে? আবার এই গাছে একটা ফুল হবে। ফুল হবে? সেই ফুলটা খাওয়া যাবে। এই ফুলটা হবে কখন? এই ফুলটা আপনার আছে ধরেন বৈশাখ মাসের দিকে ফুল হবে। বৈশাখ মাসে দেখে গাছে ফুল হবে, সেটা খাওয়া যায়? হুম। মানে যাতে লস নেই, মানে সবই খাওয়া যায়। গাছের ফলন থেকে শুরু করে গাছের ফুল, গাছের ফল, এমনকি গোটা গাছ ধরেই খাওয়া যায়। তাহলে লসের তো কিছু দেখছি না। না। যাই হোক, সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি লতি কচু আর এই প্রতিবেদনটি দেখার জন্য।